সোমা সাউ, শাশুড়ির চরিত্রে তনুজা ঘোষাল, গীতাদির চরিত্রে সোনা ভট্টাচার্য এবং সমগ্র নাটকটিতে আভর সঙ্গীতে রয়েছে প্রীতম আকুলি। আজকের নাটক শুরু হচ্ছে। দেখ কেমন মজা। নাটকটি লিখেছেন সোমা দাস এবং সমগ্র নাটকটি পরিচালনা করেছেন মঞ্জুশ্রী ভট্টাচার্য। অনন্যার ভূমিকায় রয়েছে সুমনা পাঠক এবং বৌমার ভূমিকায় রয়েছে তামসী আকুল। না না, কাটেনি। কি বলবেন তাড়াতাড়ি বলুন। তুমি যে ফোনে আছো আমি বুঝতে পারিনি মা। আর বুঝে কাজ নেই, তাড়াতাড়ি বলুন কি বলতে ফোন করেছিলেন। মা কেমন আছো মা তোমরা? বাবু বাবু কেমন আছে? আর দাদু ভাই? সবাই ভালো আছে। এখন বলুন তো কত লাগবে? কত কত লাগবে মানে? কেন, মানেটা আপনি জানেন না বুঝি? না না মা, আজ টাকার জন্য তোমাকে ফোন করিনি তো। তবে দরকারটা কি শুনি। ষাঁড়ের মতো আসলে তোমাদের কত দিন দেখি না, তাই বলছি এবারের পুজোয় আসবে তো মা? পুজোয়? স্যার, অসম্ভব। সে কি এবারের পুজোতেও আসবে না? তোমাদের বাবার বয়স হয়েছে, কবে বলতে কবে কি হয় তার ঠিক নেই। এই একটু এলে উনি তোমাদের দেখলে খুব খুশি হতেন। তাই উফ, আবার শুরু হলো প্যানপ্যানানি। আপনি তো জানেন আপনার ছেলে আর আমি দুজনেই বিদেশি কোম্পানিতে চাকরি করি। কোনো বিদেশি কোম্পানি এইসব সস্তার পুজো মহরম এসবের জন্য ছুটি অ্যালার্ট করে না। সরি, পারবো না যেতে। হবে না, বুঝলেন? হবে না? তাহলে এবছরও তোমরা পুজোয় আসবে না? গত বছরও আসবে বলে এলে না। আমরা যে তোমাদেরই অপেক্ষায় থাকি বৌমা। বললাম তো হবে না, যেতে পারবো না। টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনার আর বাবার জন্য কিছু কিনে নেবেন। এখন রাখছি। এখন এখানে রাত, আমি ঘুমোতে যাব। ভালো যা, ফোনটা কেটে দিল। হিলা বৌমা কি কইলো শুনি? নিশ্চয়ই এবারেও আসবে না। হ্যাঁ, সেই গজে ধরা গল্প, বিদেশি কোম্পানি সস্তার পুজোয় ছুটি দেবে না। দাঁড়াও দাঁড়াও, গীতাদির ফোন বাজছে। ফোনটা ধরুন, ধরুন গীতাদি। হ্যালো, কে? মিঠু? হ্যাঁ বলো, ফোন করেছিলে? হ্যাঁ রে সোনা। উফ, তোমায় না কতবার বলেছি সোনা মোনা বলে কথা বলবে না। নয় করস কেন, বুড়া হইছি না, ভুল হইয়া যায়। কাজের খুব চাপ, তাড়াতাড়ি বলো কি বলবে। পূজায় বাড়ি আনবি তো? কতবার তোমায় বলেছি না এসব বাড়ি টাড়ি আসার কথা একদম আমায় বলবে না। মিঠু, তুই আইলে পরে 2-7 দিনের লাগে বাড়ি যাইতে পার। সারাটা বছর এখানে থাকি। বাড়িটার কি অবস্থা হয়েছে কে জানে। এতদিন হয়ে গেল বৃদ্ধাশ্রমটাকে নিজের বাড়ি বলে এখনো ভাবতে পারলে না মা। ও মা, কি কথা কস তুই মিঠু? কত বড় একখান বাড়ি, এটা তো নিজের বাপের ভিটা না? নিজের বাপের জিনিস বলেই তো আমি বেঁচে দেবো, ফালতু সেন্টিমেন্ট ফেলে রেখে কি লাভ। আর শোনো, যেখানে আছো যথেষ্ট ভালো আছো, যথেষ্ট দেখাশোনা করে ওখানে তোমায়, নিয়মিত হেলথ চেক আপ হয়, ভালো ভালো খাওয়া দাওয়া হয়। আর কি চাই মা? তার জন্য কতগুলো করে টাকা মাসে দিতে হয় তার কোনো আইডিয়া আছে তোমার? মিঠু রে, শুধু কয়খান টাকা দিয়া কি হয় কাদের? যারে পেটে ধরলাম সেই তরে কত দিন না দেখা বুকের ভেতরটা হাজার পাজার করে রে। আহ মা, কেঁদো না তো। ঠিক আছে, আমি বেশি করে টাকা পাঠাচ্ছি।
পুজোয় খরচা করো, আনন্দে থেকো, আর বাড়ি বাড়ি করে আমার মাথা খারাপ করো না। রাখছি, আমার কাজ আছে। মিঠু, মিঠু রে, নিজেরা কষ্ট করে মুখের রক্ত তুলে লেখাপড়া শিখিয়ে ছেলে মেয়েগুলোকে এক একটা অস্ত শয়তান তৈরি করেছে গীতাদি। এক একটা স্বার্থপর। আপনার চোখের জলের দাম ওরা কি দেবে? নিকুচি করেছে ওদের টাকার।